নমস্কার, স্বপ্নাবিক নিউজ নেটওয়ার্কে স্বাগত। 2023 সালের 27 অক্টোবর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ম্যারাথন জেরার সামনে পরাস্ত হয়ে রেশন দুর্নীতি মামলায় গ্রেপ্তার হয়েছিলেন রাজ্যের তৎকালীন বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। বলা ভালো, অসুস্থতার মধ্যেই 14 মাস কারাবাস কাটিয়ে বর্তমানে তিনি জেলমুক্ত। কিছুদিন ক্যামেরার আড়ালে থাকলেও ফের স্বমহিমায় ধরা দিলেন বালুদা। কর্মীদের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে মূলত হাবড়ার উন্নয়নের দিকেই গুরুত্ব দিলেন জ্যোতিপ্রিয়। অসম্পূর্ণ কাজ সম্পন্ন করার প্রথম লক্ষ্য বলে জানালেন তিনি। শরীর ভালো আছে, সুস্থ আছি। এখন আমার কাছে পাখির চোখ হচ্ছে হাবড়ার উন্নয়নটা, আমার কাছে পাখির চোখ। যে ডেভেলপমেন্টের কাজগুলো শুরু করেছিল মমতা ব্যানার্জির নেতৃত্বে আমরা শুরু করেছি, এই কাজগুলো অনেকটা অসমাপ্ত আমার কাছে থেকে গেছে, আমার কাছে ব্যক্তিগতভাবে। কিন্তু আমার মনে হচ্ছে সরকার কাজ করেছে, পৌরসভা কাজ করেছে, পঞ্চায়েত সমিতি কাজ করেছে, গ্রাম পঞ্চায়েতগুলো কাজ করেছে, জেলা পরিষদও কাজ করেছে। স্বাভাবিকভাবে যে কাজগুলো বাকি রয়েছে, যেমন রাস্তার কাজ কিছুটা আমার বাকি রয়েছে, কিছুটা আমার কালভার্টের কাজ, কিছুটা আমার পানীয় জলের অলরেডি একটা ট্রায়াল হয়ে গেছে, পানীয় জলের ট্রায়াল হয়ে গেছে, যেটা গঙ্গার জল আসবে। এটা আমাদের অত্যন্ত স্বাদের প্রকল্প, মমতা ব্যানার্জির অত্যন্ত স্বাদের প্রকল্প হচ্ছে হাবড়া পানীয় জল গ্রামে গ্রামে পৌঁছে যাওয়া। কানেকশান দেওয়া হয়ে গেছে, 26,000 কানেকশান আমরা দিয়ে ফেলেছি। এরপর আমি ওকে বলেছি যে এবার বাড়িতে যে ইলেকট্রিকের যে মিটারগুলো বসানো হচ্ছে আমাদের রাস্তায়, সেই মিটারগুলো বাড়ির ভেতরে বসাতে বলেছি এবার, আর বাইরে না। বাইরে বসলে মিটারগুলো অনেকটা চুরি হয়ে যাচ্ছে। এইটা আর কাজগুলো আস্তে আস্তে তোমাদের সাথে পরের ধাপে দেখা হবে। আমি তো আসতে শুরু করবো। হাসপাতাল আর বস্ত্রহাট একদম অলরেডি রেডি হয়ে গেছে, হসপিটাল রেডি। এখন আমরা ইলেকট্রিকের কাজগুলো কমপ্লিট করব, তারপরে বস্ত্রহাটে আমরা মনে হয় আর 1 সপ্তাহ কি 1.5 সপ্তাহের মধ্যে ডিস্ট্রিবিউশন করব বস্ত্রহাট। ইলেকট্রিক চুল্লির টাকাও এসছে, টাকা এসে গেছে, বাকির ইলেকট্রিক চুল্লিটাও কমপ্লিট হয়ে যাবে আমাদের। ডেভেলপমেন্টের ওয়ার্কের ব্যাপারে আমি কারোর সাথে কোনো কম্প্রোমাইজ করি না। যেখানে হোক, পঞ্চায়েত সমিতি হোক, পৌরসভা হোক, এদের কাছে আমার সবথেকে বড় কথা আমাদের থাকবে, আমরা মিছিল মিটিং করব, সব করব, কিন্তু আমাদের কাছে উন্নয়নটা আগে করতে হবে। উন্নয়নটা ছাড়া কোনো যাই না, কতটা আমি খোঁজ নিন। যেটা খোঁজ সেটা স্কুলকে দেবো, ম্যাক্সিমাম স্কুলকে দেবো, কলেজকে দেবো, তারা করবে, কাজ করবে। আর হসপিটালে কিছু টাকা আমাদের ইনভেস্ট করতে হবে। হসপিটালটাকে খুব অত্যাধুনিক জায়গায় আমাদের পৌঁছাতে হবে। যে হসপিটালটা তো মানুষের মেন নিত্য প্রয়োজনীয় জিনিস। বাউগাছিতে আমাদের একটা বিপিসি আছে। প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে পেয়ে কতটা খুশি তৃণমূল সুপ্রিমো থেকে কর্মীরা? কি বললেন এ প্রশ্নের উত্তরে শুনবো। সবার সাথে কথা হয়েছে, সবার সাথে কথা হয়েছে। অনেকদিন পর মানুষ আপনাকে আবার মিছিল করে নিয়ে আসলেন, মানুষের মধ্যে মিশলেন। এই জায়গাটা তো আপনার সঙ্গে সবসময় যায়, আপনি মানুষের সঙ্গে থাকতেন, সেইটা কি মিস করছিলেন? আর আজকে এই জিনিসটা পেয়ে আবার কেমন লাগছে? আনন্দ লাগছে, কর্মীদের কাছে থাকাটাই তো আনন্দ আমাদের কাছে। আমাদের জীবনে সবটাই কর্মী, নেতা ভিত্তিক না করে কর্মী ভিত্তিক করলে অনেক বেশি ভালো লাগে। কর্মী তৈরি করতে অনেক কঠিন হয়, অনেক কঠিন হয় একটা কর্মী তৈরি করতে। সুতরাং স্বাভাবিকভাবে তাদের সাথে গায়ে যদি একটা হাত দিতে পারি, তাদের সাথে তারা যদি ভাষায় হ্যান্ডশেক করে, তাদের যদি একটু টাচ করে, বা তাদের একটু যদি আমি মাথায় হাত বুলিয়ে দিই, তারা খুব খুশি হয়, আনন্দিত। বছর ঘুরলেই রাজ্য বিধানসভা নির্বাচন, তার আগে প্রাক্তনী হয়েও নিজের অসমাপ্ত কাজ সম্পূর্ণ করতে চান জ্যোতিপ্রিয়। তবে আগের মতো দল হোক বা কর্মী কিংবা জনতা জনার্দনের কাছে আস্থা ফিরে পাবেন কিনা, সেটাই এখন দেখার। শান্তনু বিশ্বাস, স্বপ্নাবিক নিউজ, হাবড়া। সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন স্বপ্নাবিক নিউজ। সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। একই সঙ্গে ফলো করুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটিও। জয় হিন্দ।